প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়। তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। দল থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। ২০ জুলাই রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে জামায়াত ইসলামের এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। দেশে হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬ শিশু মারা গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন করে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগের ২ জন রয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৭০৮ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন সহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং এটা নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩৩ জনের। ফলে গত ৪ মাসে হামের উপসর্গে থাকা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,২০,৩৫২ জনে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪,৮৪১ জনের। এর মধ্যে ১,০৩,০০০-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। রোগতত্ত্ববিদরা বলছেন, হামে শিশুদের প্রাণহানির ঝুঁকি সবচেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে হাম ও হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যায় বিশ্ব মঞ্চে বাংলাদেশ উদ্বেগজনক অবস্থানে রয়েছে। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলটির নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। বুধবার দুপুর ১২:৩০টার দিকে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট অংশ নেন। বৈঠকে মূলত সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, গণতান্ত্রিক উত্তরণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুদেশের সহযোগিতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে জনগণের মধ্যে থাকা নানা প্রশ্ন এবং উদ্বেগ মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরেন এনসিপি নেতারা। ভারতের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ব্যানারে শিক্ষার্থীদের বিক্ষোভ গড়িয়েছে নতুন মাত্রায়। ভারতের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের নানা দেশ থেকেও সাধারণ মানুষ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাচ্ছেন। ব্যতিক্রমী এক উদ্যোগে সমর্থকেরা অনলাইনের বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ যেমন সুইগি, জোম্যাটো এবং জেপ্টোর মাধ্যমে খাবার, জুস এবং চা অর্ডার করছেন। ডেলিভারি কর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে খাবারগুলো আন্দোলনস্থলে পৌঁছে সুবিধাবঞ্চিত এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করে দেওয়ার জন্য। অনলাইন ডেলিভারি কর্মীরা এই উদ্যোগকে স্টুডেন্ট সার্ভিস বা শিক্ষার্থীদের সেবা হিসেবে অভিহিত করছেন। অনেক গ্রাহক তাদের পরিচয় গোপন রেখে দেশের বাইরে থেকেও খাবারের অর্ডার পাঠাচ্ছেন। তবে আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে দিল্লি পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। যন্তর মন্তর এবং এর আশপাশের বিভিন্ন ঘটনায় ইতোমধ্যে নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট, কনট প্লেস, মন্দির মার্গ সহ একাধিক থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মোট 10টি এফআইআর দায়ের করেছে পুলিশ। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।